একটু টেকনিক জানলেই এইভাবে বাইক চালানোর ভিডিও বানানো একদমই সহজ। চলুন তাহলে পুরো প্রসেসটা শিখে নেওয়া যাক। তো এই বাইক চালানোর ভিডিও কিন্তু অন্যান্য ইউটিউব চ্যানেলেও আপনারা দেখে থাকবেন, কিন্তু বেশ কিছু সমস্যা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে দেখা যায়। যখন আমরা তৈরি করতে যাই তখন এগুলোর সম্মুখীন আমাদের হতে হয়। তো আজকে পুরোটা প্রসেস আপনাদেরকে আমি শিখিয়ে দিব এবং কোন কোন জায়গায় ভুল করলে আপনি প্রসেসগুলো ফলো করতে পারবেন না সেইটাও আমি আপনাকে শিখিয়ে দিব। আর হ্যাঁ, শুধু কিন্তু বাইক না, আমাদের পেইড প্রোগ্রাম বা আমাদের পেইড কোর্সের মধ্যে বাইক ছাড়াও নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজ, বাস, গাড়ি ইত্যাদি এমনিতেই শেখানো হবে। সুতরাং আপনি যদি কার্টুনকে প্রফেশন হিসাবে নিতে চান এবং মোবাইল দিয়ে তৈরি করতে চান তাহলে আমাদের কোর্সের মধ্যে যোগাযোগ করতে পারেন বিস্তারিত পিন কমেন্টে থাকা লিঙ্কের মধ্যে। তো এখন সর্বপ্রথম আমাদের বাইক যেটা আছে সেটা হয় আঁকায় নিতে হবে, নয়তো খুঁজতে হবে। যেহেতু আমরা এখানে বেশিরভাগ আঁকাইতে পারি না সেহেতু আমরা একটু খুঁজে নিব। দেখেন, আমরা গুগল ক্রোমের মধ্যে আইসা এখানে লিখছি বাইক কার্টুন পিএনজি। এইটা লেখার পর আমরা এখানে অনেক রকমের বাইক পেয়ে যাব এবং মনে রাখবেন এইটা কিন্তু এইচডি ফোল্ডারে ডাউনলোড করতে হবে, যেহেতু আপনাদের কার্টুনটা এইচডিভাবেই আপনারা তৈরি করতে চান। তো এখানে বাইসাইকেল আসছে অনেকগুলো, আবার অনেকগুলো বাইকও আসছে। তো আপনারা ভিডিও শুরুতে হয়তো এই বাইকটা দেখছিলেন, যেটা আমি ডাউনলোড অলরেডি করে রাখছিলাম। আপনারা এইটা সরাসরি ডাউনলোড করে ফেলতে পারেন, অথবা ডেসক্রিপশনের লিঙ্কের মধ্যে প্রত্যেকটা ম্যাটেরিয়াল আমি দিয়ে দিছি। কিন্তু ডিরেক্ট ওইখান থেকে আপনারা ডাউনলোড করবেন না, তাহলে কিন্তু আপনারা প্রসেসগুলো ভুলে যাবেন। পরবর্তীতে অন্য কোনো বাইক দিয়ে আপনারা করতে পারবেন না। তো নিজের থেকে করলে আপনারা পুরো প্রসেসটা শিখতে পারবেন এবং পরবর্তীতে মনেও থাকবে। তো ওই বাইকটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাদের চলে আসতে হবে আইবিআইএস পেইন্টের মধ্যে। এই যে আইবিআইএস পেইন্ট, এই অ্যাপ্লিকেশনটার মধ্যে আমাদের চলে আসতে হবে। এরপর আমরা এটার উপর ক্লিক করলে দেখেন, ক্লিক করার পর আমরা এইখানে এই সাইজ অথবা যে কোনো সাইজে আমরা নিতে পারি, সেইটা ব্যাপার না। এইটা নিয়ে নিলাম আমি আপাতত। এইটা নিয়ে নেওয়ার পর যেই বাইকটা আমরা একটু আগে আনলাম, ডাউনলোড করলাম, সেইটা এখানে এক্সপোর্ট করে নিব, বা আমি এখানে নিয়ে নিব। তো এখানে গ্যালারির মধ্যে চাপ দেবো। এইগুলো আপনারা অনেকেই জানেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, তারপরে আমি বলতেছি। তো এখানে দেখেন, এই বাইকটি তো আমরা আনছিলাম, তাই না? এখান থেকে আমরা ওকেতে চাপ দিয়ে দিলাম। এখন আমাদের প্রধান কাজ যেটা, সেইটা হচ্ছে এইটার যে চাকাটা আছে সেই চাকাটা রিমুভ করে ফেলতে হবে। যেভাবেই পারেন সেভাবেই আপনি রিমুভ করতে পারেন। আমি এইখানটায় রাবারের অপশনের উপরে প্রেস করে তারপরে এইটারে মুছে নিচ্ছি। আপনাদের ফোন যেহেতু আপনারা রোটেট করে রাখবেন না, সেহেতু এইখানটায় পেন্সিলের অপশনের মধ্যে চাপ দিলে এই অপশনটা খুঁজে পাবেন। সুন্দরভাবে এইটা আপনারা মুছে নেবেন। মনে রাখবেন এগুলা যাতে না মুছে, হ্যাঁ, একটু ধৈর্য ধরে আস্তে আস্তে শুধুমাত্র চাকাটাই মুছবেন এইখানটায়, ঠিক আছে? আর এই দুইটা চাকায় আমি সুন্দর আস্তে আস্তে করে মুছে নিচ্ছি। তো এই যে এইখানটায় দেখতে পারতেছেন আমি চাকাটা মুছে নিছি। এখন কিন্তু এখানে কোনো চাকা নাই, এখানে শুধুমাত্র বাইকটা পড়ে আছে। এখন আমাদের কি করতে হবে, আলাদাভাবে বাইকটা মুছা চাকাটা নিতে হবে। এইখানেই আসতেছে টুইস্টটা। মোছাটা যদি ঠিকঠাকভাবে না হয়, সাইজটা যদি ঠিকঠাকভাবে না হয়, তাহলে চাকার অ্যানিমেশন আপনি করতে পারবেন না। তো আমি প্রথমে চাকাটা মুছা আলাদা করে নিচ্ছি। তো এই হচ্ছে বাইক। এটার থেকে আমি এবার বাইকটা মুছবো, চাকাটা আলাদা করে রাখবো আর কি, ঠিক আছে? খুব সাবধানে মুছতে হবে এটা, যাতে এদিক ওদিক না চলে যায়। চাকাটা যাতে গোলাকৃতির যে আছে, এই গোলটা যাতে না সরে যায়। আস্তে আস্তে মুছবেন। তো চাকাটা আমি মুছে নিছি। এখন দেখেন কি করবেন, একটু সাবধানে দেখেন। যেই চাকাটা দিয়ে আপনি আপনার বাইকটা চালাইতে চান, সেইটার জন্য প্রথমে এখানে প্লাস অপশনের উপর প্রেস করেন, প্লাস আপনারও আসবে। এবার স্কোয়ার সাইজটা রাখবেন, স্কোয়ার, ঠিক আছে? মানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান। স্কোয়ার সাইজ কোনটা? এই যে এইটা, এই সেকেন্ডটা হচ্ছে স্কোয়ার সাইজ, দেখে নিয়েছেন? তো এইখানে একটা ক্লিক করে দেন, ওকেতে চাপ দেন। এইবার চাকাটা ঠিক এইটার সেন্টারে রাখতে হবে। সেন্টার মানে ঠিক মাঝখানে রাখতে হবে। একটুও এদিক 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 হওয়া যাবে না, একদম মাঝখানে রাখতে হবে। এখন চোখের আন্দাজেও মাঝখানে রাখতে পারেন, অথবা কোনো মাপ নিয়েও মাঝখানে রাখতে পারেন, আপনার বিষয়। আমি চোখের আন্দাজেই মাঝখানে রাখতেছি। মনে রাখবেন, যদি মাঝখান থেকে একটু এদিক ওদিক সরে যায়, তাহলে স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন চাকাটা গোল 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 ঘুরতেছে, ওইভাবে ঘোরা শুরু করবে। তো এই হচ্ছে আমার চাকা, যেটা এক্স্যাক্টলি এখন মাঝখানে আছে। চোখ দিয়ে দেখেই বোঝা যাচ্ছে যে একদম মাঝখানেই এই চাকাটা আছে। তো আমি রাইট অপশনে প্রেস করে দিচ্ছি। রাইট অপশনে প্রেস করার পর সুন্দরভাবে এটা আমি এক্সপোর্ট করে নিব, সেভ ইমেজ পিএনজিতে এক্সপোর্ট করে নিব। আবারও বলতেছি, মাঝখানেই কিন্তু থাকতে হবে। যদি মাঝখানে না থাকে তাইলে কিন্তু এটা কাজ করবে না। গাড়ি চালান, ট্রেন চালান, প্লেন চালান, যেখানেই চাকা আছে
চাকাটা ঠিক এরকম মাঝখানে থাকতে হবে, মাঝখানে না থাকলে কাজ করবে না কাইনমাস্টারের মধ্যে, ঠিক আছে। তো আমরা কী কী নিলাম, আমরা একটা বাইক বানাইলাম, আমরা একটা চাকা বানাইলাম, ক্যারেক্টার আমাদের কাছে আগের থেকে তৈরি করা আছে। যেহেতু যারা আমার কোর্সের মধ্যে আছেন তারা এই ভিডিওটা দেখতেছেন আমি জানি, যেহেতু আমি আপনাদের অনেকগুলো ক্যারেক্টার দিছি, আপনারাও নিজের থেকে ক্যারেক্টার তৈরি করছেন, ক্যারেক্টার আপনাদের কাছে আছে। সো পুরো সিনটা তৈরি করার জন্য আর লাগে ব্যাকগ্রাউন্ডও আপাতত মানে আমি মনে করি আপনাদের কাছে আছে। তো সব কিছুই যেহেতু আছে, এখন জাস্ট সিনটা তৈরি করে নিব, দ্যাটস ইট। আচ্ছা, তো আমি এখন এইখানটায় কাইনমাস্টারের মধ্যে চলে আসলাম। কাইনমাস্টারের মধ্যে চলে আসার পরে আমাকে প্রথমেই যেটা করতে হবে, চাকা যেটা আছে চাকাটা নিতে হবে। তো এইখান থেকে আমি চাকা নেওয়ার আগে একটা গ্রিন স্ক্রিন নিয়ে নিচ্ছি, যদিও এটার সাইজ ঠিক নাই, সমস্যা নেই, আমি এটার সাইজটা ঠিক করে নিচ্ছি। জাস্ট এইখানে ক্লিক করে প্যান অ্যান্ড জুমের মধ্যে ক্লিক করে সাইজটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো সাইজটা অ্যাডজাস্ট করার পরে এইখানটায় আমার বাইক যেটা আছে সেটা আনতে হবে। তো আমি এটা 10 সেকেন্ড রাখতেছি, আপনাদের যাদের এর থেকে বেশি রাখতে মন চায় আপনারা রাখতে পারেন, সমস্যা নেই, যার যার বিষয়টা আর কি। তো এখান থেকে লেয়ারে গিয়ে আমি প্রথমে বাইকটা নিয়ে আসতেছি, যেই বাইকটা একটু আগে আমরা কাটছিলাম। তো এই যে এই বাইকটা এখানে আমি আনতেছি, সাইজটা একটুখানি অ্যাডজাস্ট করতেছি, একদম পুরো স্ক্রিন জুড়ে আমি বাইকটা রাখবো এখানে, আর এটাও আমি 10 সেকেন্ড করে দিচ্ছি। এবার বাইকটা আনার পরে আমার চাকা যেটা আমরা একটু আগে তৈরি করলাম সেটা আনতে হবে। দেখেন এই যে চাকাটা আমি এখানে নিয়ে আসছি, এখন এইটার সাইজটা ঠিক রাখা কিন্তু ইম্পর্ট্যান্ট, একটা বড় একটা ছোট এরকমভাবে দিলে হবে না। এটা এখানে বসায়া আমি সেন্ড টু ব্যাকে ক্লিক করার পরে দেখেন এটা ব্যাকে চলে গেছে, ঠিক আছে। তো আমি এটা ডুপ্লিকেট করার পর আরেকটা চাকা এটার সামনে বসায়া দিলাম। এখন এইটারেও আমি সেন্ড টু ব্যাক যেটা আছে বা সেন্ড টু ব্যাকওয়ার্ড দেবেন আর কি, সেন্ড টু ব্যাকওয়ার্ডের উপর ক্লিক করতেছি অ্যান্ড এটাও এটার পিছে চলে গেছে। তো এটা আমি অ্যাডজাস্ট করতেছি সুন্দরভাবে, সাইজ মোতাবেক বসায় নিচ্ছি। তো সাইজ মোতাবেক বসানোর পর এই দুইটা আমি একটু ওভারঅল অ্যানিমেশনের উপর ক্লিক করে অ্যান্টি ক্লকওয়াইজ যেটা আছে বা কাউন্টার ক্লকওয়াইজ ওইটা দিলাম। দেখেন কাউন্টার ক্লকওয়াইজ দেওয়ার পর কিন্তু এটা ঘুরতেছে। আবার আমি অন্য যেটা আছে সেটার মধ্যেও যাব এবং এটাকেও কাউন্টার ক্লকওয়াইজ করে দিব। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ঘুরতেছে, ঠিক আছে। তো এটার পুরোটার যে টাইম আছে সেটা আমি 10 সেকেন্ড করে দিচ্ছি। এবার কিন্তু একটা বাইকের গ্রিন স্ক্রিন আমার তৈরি হয়ে গেছে এই জায়গাটার মধ্যে, আপনারা দেখতে পারতেছেন। এখন এইটার উপরে আমি ক্যারেক্টার বসায়া তারপরে যে কোনো ব্যাকগ্রাউন্ডে চালাইতে পারবো। খুব সিম্পল একটা কাজ, কিন্তু আপনি যদি ট্রিক্স না বুঝেন তাহলে কিন্তু হবে না। এটা আমি এক্সপোর্ট করে নিচ্ছি, অবশ্যই এক্সপোর্ট করবেন হাই রেজুলেশনে, যাতে করে এইচডি হয় একদম। ক্যাপকাটের মধ্যে 4K পর্যন্ত করা যায়, কিন্তু কাইনমাস্টারের এটা একটা সমস্যা যে সকল ফোনের মধ্যে হাই রেজুলেশনের সাপোর্ট করে না। তো আমি এটা হাই রেজুলেশনে নিলাম, 1080 রাখলাম, রেখা এক্সপোর্ট করতেছি। তো এক্সপোর্ট হোক। তো এক্সপোর্ট আমার হয়ে গেছে। এখন আমি এইটার উপরে ক্যারেক্টার বসাবো, যেই ক্যারেক্টারটাকে আমি বাইকটা চালাইতে চাই সেইটাকে। তো এর জন্য সবার আগে আমার আবার গ্রিন স্ক্রিন নিয়ে নিতে হবে। গ্রিন স্ক্রিন আমি নিয়ে নিচ্ছি, আগে যেটা নিয়েছিলাম সেইটাই নিচ্ছি। তো এটা আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি সাইজটা আগের মতনই। এবার আমি এইখানে ওই যে বাইক যেটা আছে, যে বাইকটা আমরা একটু আগে তৈরি করলাম গ্রিন স্ক্রিন, সেইটা এখানে একটুখানি নিয়ে আসবো। আমি ওইখানেই কেন আনলাম না, খুব বেশি ঝামেলা হয়ে যায়, তো তার জন্য ওইখানে আমি বসাই নাই। তো এই যে বাইকটা এখানে নিয়ে আসছি, এটা একটু ছোটো করে দিব, ছোটো করে, কারণ আমার উপরের সাইডে মানুষটা তো বসানো লাগবে, তাই না। তো এইটারে আমি ক্রোমাকে দিয়ে এটার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা রিমুভ করে নেব, যদিও ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না কোনো, কিন্তু ব্যাকগ্রাউন্ড এটার মধ্যে আছে, গ্রিন স্ক্রিন আছে। তো গ্রিন স্ক্রিনটা আমি রিমুভ করে নিছি, এটার একদম নিচের সাইডে আমি রাখতেছি এখন, যাতে করে উপরে আমি খুব বেশি একটা স্পেস পাই মানুষটাকে বসানোর জন্য। তো এখন ক্যারেক্টার তো আমার কাছে আছে, কোর্সের স্টুডেন্ট তাদেরকে আমি ক্যারেক্টার দিছি বা তারা বানাইছে। আর ইউটিউবের মধ্যে যারা দেখতেছেন ক্যারেক্টার আপনাদের কাছে নাই পার্ট করা, আপনারা একটু তৈরি করে নেবেন ক্যারেক্টারটা, ঠিক আছে। তো আমার যে ক্যারেক্টারটা আছে এটা অল ভিউজের ক্যারেক্টারের একটা ফাইল। তো এখান থেকে আমি সাইড ভিউজের ক্যারেক্টারটা এখানে বসাচ্ছি। তো প্রথমে আমি মাথা যেটা আছে সেই মাথাটা এখানে বসাবো ছোট করে। মাথাটা বসানোর পর এটা তো উল্টা দিকে তাকানো থাকবে, তো এর জন্য আমি ট্রান্সফর্মের মধ্যে যাব। ট্রান্সফর্মের মধ্যে যাওয়ার পর এটাকে রোটেট করে দিব, হ্যাঁ এখানে ফ্লিপ করে দিলাম। এখন বাকি যে পার্টগুলো আছে সেই পার্টগুলো আমি একে একে করে বসাই এইখানে। ততক্ষণের জন্য আমি একটু কাট লাগাই দিচ্ছি, নাহলে আপনাদের বিরক্ত ধরে যাবে একই কাজ বারবার করলে, ঠিক আছে। অতক্ষণ পর্যন্ত একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে এটা হয়ে গেছে, পুরা যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা এখানে হয়ে গেছে। আমরা এখানে পুরো বাইকের যে অ্যানিমেশন আছে সেটা করে ফেলছি। এখানে একটা জিনিস একটু লক্ষণীয়, সেটা হচ্ছে হাত যেটা আছে, হাতের দিকে যদি একটু তাকান মনে হচ্ছে যে হাতটা খুলে আছে আর কি, হ্যান্ডেলটা ধইরা নাই। তো ওইটা আমি ইচ্ছাকৃতভাবেই দিছি, মানে
সময় যাতে বাঁচে তার জন্য আপনারা চাইলে গ্রিপ করতে পারেন, মানে মুট করা হাত এখানে দিতে পারেন, ঠিক আছে। আর আমি এখানে বেশ কিছু মুভমেন্ট করছি যাতে করে সুন্দর দেখা যায় আর কি অ্যানিমেশনটা। বডিটা একটু নাড়াইছি কি ফ্রেমের মাধ্যমে, আপনারা গোল 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 লাল যেগুলো দেখতেছেন ওগুলোই হচ্ছে কি ফ্রেম, তো ওইটার মাধ্যমে আমি নড়াইছি। আপনারা যদি চান নড়াইতে পারেন, যদি না চান নাও নড়াইতে পারেন, আপনাদের ব্যাপার। নড়াইলে একটুখানি কোয়ালিটিফুল লাগবে এই আর কি। তো এখন আপনাদের আমি একটু ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসায় দেখাচ্ছি কীরকম লাগে। তো একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে নিয়ে নিচ্ছি। ওকে, তো এই হচ্ছে আমার সেই ব্যাকগ্রাউন্ড, এটাই আমার ফোনে আপাতত ছিল। তো এখন আমি যেটা তৈরি করলাম এতক্ষণ লাগায়া সেটা এখানে বসাচ্ছি। ফার্স্ট অফ অল আমার গ্রিন স্ক্রিন যেটা আছে সেটা রিমুভ করে ফেলতে হবে ক্রোমাকির মাধ্যমে। তো আমি ক্রোমাকির মাধ্যমে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে নিলাম, একটু অ্যাডজাস্ট করে নিলাম যাতে ঠিকঠাকভাবে কাটিংটা হয়, নাহলে বড় স্ক্রিনে দেখলে আবার দেখতে বাজে লাগে। তো এটা আমি একটু ছোট করে নিলাম রাস্তায় বসানোর জন্য। তো এটা আমি রাস্তায় বসাইছি। এবার কি ফ্রেম দিয়ে আমি এটাকে একটুখানি বড় করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা, যাতে করে বেশিক্ষণ স্ক্রিনে থাকা যায়। তো তারপরে লাস্টের যে কি ফ্রেম আছে সেটা আমি একদম এন্ডিংয়ে মেরে দিচ্ছি। আচ্ছা, আর প্রথমটা মারতে তো আমি ভুলে গেছি, এক সেকেন্ড, প্রথমটা একটু মাইরা নিয়ে আমি কি ফ্রেম। আপনারা বাম পাশে যে প্লাস অপশনটা দেখতেছেন ওইটার নাম কি ফ্রেম, ঠিক আছে। তো আমি এটা এখন অন করি, এই যে আপনারা দেখতে পারতেছেন যে সুন্দর বাইকটা চলতেছে। তো যে কোনো রাস্তায় এভাবে আপনারা বাইক চালাইতে পারবেন। আশা করি আপনারা পুরো ভিডিওটা বুঝছেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে আমাকে জানান কোন জায়গাটা বুঝতে আপনাদের অসুবিধা হয়েছে। আমি খুব দ্রুততার সাথে বুঝাইছি, আমি জানি যে আপনাদের সময়ের অনেক মূল্য আছে, সো আমি খুব দ্রুততার সাথে বুঝাই দিছি। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি আমাকে একটু জানাবেন। ধন্যবাদ।